ইউনিঅ্যাক্সিয়াল ক্রিস্টাল কি, মানে তারও আগে আমাদের এটাকে একটু জানতে হবে বাইরেফ্রিনজেন্ট ক্রিস্টালস এখানে থিওরিটা কি, হাউ ডাজ ইট ওয়ার্ক, হোয়াই উই গেট 2 রেজ, অর্ডিনারি রে এক্সট্রাঅর্ডিনারি রে, এরকম দুটো রে পাই কেন উইদিন দি বাইরেফ্রিনজেন্ট ক্রিস্টাল, সেইটা নিয়ে ডিসকাস করব। এরপর তোমার যে এটা আর কি বাইরেফ্রিনজেন্ট ক্রিস্টালের অ্যাপ্লিকেশন, রিটার্ডেশন প্লেট আমরা একে চেঞ্জ করতে পারি, ফেজ ডিফারেন্সটাকে চেঞ্জ করতে পারি, অর্ডিনারি রে এবং এক্সট্রাঅর্ডিনারি রের মধ্যে একটা ফেজ ডিফারেন্স ইন্ট্রোডিউস করতে পারি বাই সাম certain thickness of the crystal depending on the wavelength of the incident light, half wave blade বা কোয়ার্টার ওয়েভ ব্লেড, এগুলো নিয়ে ডিসকাস করা হবে। এবং অ্যানালিসিস অফ ডিটেকশন অ্যান্ড অ্যানালিসিস অফ পোলারাইজড লাইট, বিভিন্ন স্টেট অফ পোলারাইজেশন গুলোকে আমরা কিভাবে অ্যানালাইজ করতে পারি, কিভাবে আমরা বুঝবো যে এই রেটা লিনিয়ারলি পোলারাইজড লাইট, কিভাবে বুঝবো এই রেটা সার্কুলারলি পোলারাইজড লাইট, বা কিভাবে বুঝবো এই রেটা ইলিপ্টিক্যালি পোলারাইজড লাইট, বা কিভাবে আমরা ইলিপ্টিক্যালি পোলারাইজড লাইট প্রডিউস করব স্টার্টিং ফ্রম অর্ডিনারি লাইট, বা কিভাবে আমরা সার্কুলারলি পোলারাইজড লাইট প্রডিউস করব স্টার্টিং ফ্রম অর্ডিনারি লাইট। এই টপিকগুলো নিয়ে আমরা এই কোর্সটার মধ্যে ডিসকাস করব। তো একটু ব্রিফলি জিনিসটাকে রিক্যাপ করা রয়েছে, যেটা আমরা ইন্ট্রোডাক্টরি পার্টেও পড়েছিলাম। ডিসকাস করা হয়েছিল যে ক্যালসাইট বা টুরম্যালাইনের মতো কিছু ক্রিস্টালস আছে যার উপরে যখন কোনো একটা আনপোলারাইজড লাইট এসে পড়ে সেইটা দুটো পার্টে স্প্লিট করে যায়, এবং এই দুটো রে যে স্প্লিট করে গেল তারা পারফেক্টলি পোলারাইজড ইনটু মিউচুয়ালি পারপেন্ডিকুলার ডিরেকশন। তাদের মধ্যে একটাকে আমরা অর্ডিনারি রে বলি, যেখানে ইলেকট্রিক ফিল্ড ভেক্টরটা লাইজ পারপেন্ডিকুলার টু দি প্লেন অফ ইনসিডেন্স, হোয়াইল অন্যটা হচ্ছে এক্সট্রাঅর্ডিনারি রে বা ই রে, যেখানে ইলেকট্রিক ফিল্ড লাইজ অন দি প্লেন অফ ইনসিডেন্স। সিস্টেমেটিক্যালি জিনিসটাকে এখানে দেখানো হয়েছে আর কি, এরকম ভাবে। যে কথাগুলো বললাম নিশ্চয়ই পারলে ফলো করতে। এটা আনপোলারাইজড লাইট যখন এইরকম ক্রিস্টালের উপর এসে পড়ছে, ক্যালসাইট বা টুরম্যালাইন ক্রিস্টালের মতো এরকম কোনো ক্রিস্টাল এসে পড়ছে, দুটো পার্টে এটা স্প্লিট করে যাচ্ছে। একটাকে আমরা অর্ডিনারি রে বলছি আর আরেকটাকে আমরা এক্সট্রাঅর্ডিনারি রে বলছি। এখানে দেখতে পাচ্ছ যে এই ল্যাপটপের প্লেনটা বা তোমার মোবাইলের প্লেনটাকে যদি আমরা প্লেন অফ ইনসিডেন্স বলি, তাহলে অর্ডিনারি রে এর ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড ভাইব্রেশনটা কেমন, ইলেকট্রিক ফিল্ড ভাইব্রেশনটা পারপেন্ডিকুলার টু দি প্লেন অফ ইনসিডেন্স। On the other hand, extraordinary ray ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড ভাইব্রেশন গুলো কন্টেন্ট উইদিন দি প্লেন অফ ইনসিডেন্স। তো অর্ডিনারি রে আমরা বলেছিলাম যে দে ফলো দি laws of refraction, but the extraordinary ray does not. The velocity of the rays within the crystal are different. Ordinary ray velocity একরকম, extraordinary ray velocity একরকম। কিছু ক্রিস্টালে অর্ডিনারি রে ভেলোসিটিটা এক্সট্রাঅর্ডিনারি রে ভেলোসিটি থেকে বড় হয়, এবং কিছু ক্রিস্টালে উল্টোটা হয়। অ্যাকর্ডিংলি ক্রিস্টালগুলোকে আমরা পজিটিভ ক্রিস্টাল, নেগেটিভ ক্রিস্টাল এরকম ভাবে ভাগ করি, সেটা আমি পরের দিকে আসছি। তো ন্যাচারালি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স গুলো ডিফারেন্ট হবে। যদি লাইটের মানে এরকম ডিফারেন্ট ফেজ ভেলোসিটি থাকে, তাহলে ন্যাচারালি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স গুলো ডিফারেন্ট হবে। এই ফেনোমেননটাকে আমরা ডাবল রিফ্র্যাকশন বা বাইরেফ্রিনজেন্স বলে পড়ে এসেছি, এবং যে ক্রিস্টালগুলো এই ধরনের ফেনোমেননকে এক্সিবিট করে সেই ক্রিস্টালগুলোকে আমরা বাইরেফ্রিনজেন্ট বা ডাবলি রিফ্র্যাক্টিভ ক্রিস্টাল বলে এসেছি। তো এখানে ওই অপটিক অ্যাক্সিস বা এগুলোকে ডিফাইন করা রয়েছে, একই কথা। এটাকে আমি স্কিপ করতে পারি। প্রিন্সিপাল প্লেন প্রিন্সিপাল সেকশন বলতে কি বোঝায় সেগুলো তো বললামই। আচ্ছা, এবার একটু জাস্ট ক্রিস্টালোগ্রাফি নিয়ে একটু ব্রিফ ডিসকাশন, যেগুলো রেলিভেন্ট টু দি পোলারাইজেশন। হ্যাঁ, এই টপিকটার সাথে রেলিভেন্ট কিছু ক্রিস্টালোগ্রাফিক প্রপার্টিজ। আমরা জানি যে ক্রিস্টালের অপটিক্যাল প্রপার্টি এইটা ইজ ডিটারমাইন্ড বাই দি ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট, বাই দি সাসেপ্টিবিলিটি, বাই দি ডাইইলেকট্রিক প্রপার্টিজ। হ্যাঁ, এই ডাইইলেকট্রিক প্রপার্টিজ গুলো দ্বারাই কিন্তু অপটিক্যাল বিহেভিয়ারটা ডিটারমাইন্ড হয়। ক্রিস্টালগুলোর যে অপটিক্যাল বিহেভিয়ারটা, দ্যাট ইজ ডিটারমাইন্ড বাই দি ডাইইলেকট্রিক প্রপার্টিজ। তো ক্রিস্টালগুলোকে আমরা ব্রডলি এই অপটিক্যাল প্রপার্টিকে স্টাডি করতে গিয়ে ক্রিস্টালগুলোকে আমরা ব্রডলি দু ভাগে ক্লাসিফাই করি। একটা হচ্ছে অপটিক্যালি আইসোট্রপিক ক্রিস্টাল,
অপটিক্যালি আইসোট্রপিক ক্রিস্টাল আর আরেকটা হচ্ছে অপটিক্যালি অ্যানাইসোট্রপিক ক্রিস্টাল। তো কিছু সিম্পল কিউবিক ক্রিস্টাল যেমন সোডিয়াম ক্লোরাইড, হ্যাঁ সোডিয়াম ক্লোরাইডের মতো সোডিয়াম ক্লোরাইড সোডিয়াম ক্লোরাইডের মতো কিছু সিম্পল ক্রিস্টাল, সেখানে এই অ্যাটমগুলো অনেকটা সিম্পল এবং সিমেট্রিক ম্যানারে অ্যারেঞ্জ থাকে। কিছু কিউবিক ক্রিস্টাল লাইক সোডিয়াম ক্লোরাইড, এখানে অ্যাটমগুলো রিলেটিভলি সিম্পল এবং হাইলি সিমেট্রিক ফর্মে অ্যারেঞ্জ থাকে। তো যখন কোন একটা পয়েন্ট সোর্স থেকে লাইটটা ইমানেট করছে, লাইটটা যখন বেরোচ্ছে কোন একটা পয়েন্ট সোর্স থেকে ক্রিস্টালের ভিতরে কোন একটা পয়েন্ট থেকে যখন লাইটটা ইমার্জ করছে, তখন এই প্রোপাগেশনটা ইউনিফর্ম হয় অল ডিরেকশনে। এই ক্রিস্টালটার যে ডাইইলেকট্রিক প্রপার্টি, সেই ডাইইলেকট্রিক প্রপার্টিটা সমস্ত ডিরেকশনে একই রকম। আমরা ধরো ক্রিস্টালের মধ্যে কোনো একটা পয়েন্টের কথা কনসিডার করছি, হ্যাঁ, বা একটা ক্রিস্টালের মধ্যে দিয়ে একটা লাইট ওয়েভ প্রোপাগেট করছে। তো সেই ওয়েভের কোনো একটা পয়েন্ট থেকে যে সেকেন্ডারি ওয়েভলেট গুলো ইমার্জ করছে, সেইগুলোর দিকে যদি আমরা তাকাই তাহলে দেখবো যে ক্রিস্টালের অপটিক্যাল প্রপার্টিটা সমস্ত ডিরেকশনে একই রকম। কাজেই এই সেকেন্ডারি ওয়েভলেট গুলো কি ইউনিফর্মলি প্রপাগেট করবে ইন অল ডিরেকশন। কাজেই আমরা এখানে স্ফেরিক্যাল ওয়েভ পাবো। As with some amorphous solids, কিছু গ্লাস, সব গ্লাসই যেটা হয় তা নয়, গ্লাস বা প্লাস্টিক এইরকম কিছু মেটেরিয়ালের ক্ষেত্রে দেয়ার ইজ নো প্রেফার ডিরেকশন। আমরা তো জানি যে তোমার amorphous সলিডে কোনো প্রেফার ডিরেকশন নেই, বা প্লাস্টিকের ক্ষেত্রে এরকম কোনো প্রেফার ডিরেকশন নেই। তো এইরকম আইসোট্রপিক ক্রিস্টালের ক্ষেত্রেও কিন্তু সিমেট্রিটা এত বেশি, amorphous সলিডে কিন্তু কোনো সিমেট্রি নেই। মানে সিমেট্রি নেই ইন দ্য সেন্স যে পিরিয়ডিক অ্যারেঞ্জমেন্ট নেই, অ্যাটমগুলোর কোনো পিরিয়ডিক অ্যারেঞ্জমেন্ট নেই, চারদিকটাই র্যান্ডম, কাজে এরকম কোনো প্রেফার ডিরেকশন এক্সিস্ট করে না। ঠিক সেই জিনিসটা তোমার এই কে করা হচ্ছে, ইকুইভ্যালেন্ট হিসেবে ধরা হচ্ছে টু এ হাইলি সিমেট্রিক কেস। যে কিছু ক্রিস্টাল রয়েছে, সেই ক্রিস্টালে যদি সিমেট্রিটা খুব হাই হয়, সমস্ত ডিরেকশনই কি ইকুইভ্যালেন্ট, কোনো প্রেফার ডিরেকশন নেই উইদিন দি মেটেরিয়াল, অপটিক্যাল প্রপার্টিজ উইল বি সেম ইন অল ডিরেকশন। হ্যাঁ, সমস্ত ডিরেকশনে অপটিক্যাল প্রপার্টি গুলো একই রকম হবে। বাম দিকে গেলে ধরো কোন একটা পয়েন্টের রেসপেক্টে বলছি, বাম দিকে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট বা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স যা, বাম দিকেও ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স একই রকম। হ্যাঁ, সমস্ত ডিরেকশনে অপটিক্যাল প্রপার্টি গুলো একই রকম। দি ইলেকট্রিক ডিসপ্লেসমেন্ট ভেক্টর, জানো যে কোনো ডাইইলেকট্রিক মেটেরিয়ালের মধ্যে ডিসপ্লেসমেন্ট ভেক্টর এই যে ফান্ডামেন্টাল প্যারামিটার, যখন আমরা ডাইইলেকট্রিক প্রপার্টি স্টাডি করি, তো এই ডিসপ্লেসমেন্ট ভেক্টরটা ইলেকট্রিক ফিল্ডের সাথে জাস্ট প্রপোর্শনাল, ডি ইকুয়ালস টু এপসিলন ই। এইরকম আইসোট্রপিক ক্রিস্টালের ক্ষেত্রে এই এপসিলনটা ইজ সিম্পলি স্কেলার, এটা জাস্ট একটা নাম্বার। তাহলে এই ক্রিস্টালগুলোর মধ্যে ডিসপ্লেসমেন্ট ভেক্টর আর ইলেকট্রিক ফিল্ড ভেক্টর আর প্যারালাল। ঠিক আছে, যে লাইট ওয়েভটা ক্রিস্টালের মধ্যে দিয়ে প্রপাগেট করছে, এই লাইট ওয়েভের মধ্যে তো ইলেকট্রিক ফিল্ড রয়েছে, সেই ইলেকট্রিক ফিল্ডটা উইল কজ টু ডেভেলপ এ ডিসপ্লেসমেন্ট ভেক্টর উইদিন দি ডাইইলেকট্রিক মেটেরিয়াল। ক্রিস্টালটার মধ্যে দিয়ে যখন লাইটটা প্রপাগেট করছে, সেই লাইটের ইলেকট্রিক ফিল্ডটা ক্রিস্টালের মধ্যে একটা ডিসপ্লেসমেন্ট ভেক্টর ডেভেলপ করবে। তো যেহেতু এই ক্রিস্টালটা আইসোট্রপিক, এক্ষেত্রে ডিসপ্লেসমেন্ট ভেক্টরটা ইলেকট্রিক ফিল্ডের সাথে জাস্ট প্যারালাল। such crystals will have a single index of refraction, এক্ষেত্রে কিন্তু একটাই রিফ্র্যাক্টিভ ইনডেক্স থাকবে, of course for a given wavelength of the incident light। এবং এই ধরনের ক্রিস্টালগুলোকে আমরা অপটিক্যালি আইসোট্রপিক ক্রিস্টাল বলে থাকি। ইন দ্যাট কেস অল, মানে এই ক্রিস্টালের প্রপার্টিগুলোকে আমরা স্প্রিং মডেল দিয়ে করে থাকি, স্টাডি করে থাকি। আমি পরের স্লাইডে সেটাতে যাব, যে স্প্রিং ইন দি অসিলেটর মডেল, সেইগুলো কিন্তু আইডেন্টিক্যাল। হ্যাঁ, আমরা যদি তিনটে ডাইরেকশনে তিনটে এরকম অসিলেটরের কথা ভাবি, সমস্ত ডিরেকশনে এই স্প্রিং কনস্ট্যান্ট বা রিস্টোরিং ফোর্স কনস্ট্যান্ট যেটাকে বলো, সেইটা একই রকম হবে। এই যে এখানে সেই ছবিটা দেয়া রয়েছে আর কি, দেখো। হ্যাঁ, এই জিনিসটা বেসিক্যালি একটা ধরো, মানে এটা ধরো তোমার পজিটিভলি চার্জ নিউক্লিয়াস, একটা অ্যাটমের রেসপেক্টে জিনিসটাকে যদি বোঝানোর চেষ্টা করা হয়,
এটা হচ্ছে নিউক্লিয়াস, আর সারাউন্ডিং দি নিউক্লিয়াস দেয়ার ইজ সাম ইলেকট্রন ক্লাউড। এই নিউক্লিয়াসটাকে ঘিরে চারদিকে তোমার এরকম ধরনের একটা স্ফেরিক্যাল ইলেকট্রন ক্লাউড রয়েছে। তো এইটাকে আমরা তিনটে মিউচুয়াল পারপেন্ডিকুলার ডিরেকশনে স্টাডি করছি আর কি, যেটাকে এই যে এক্স ওয়াই জেড এরকম ভাবে ক্যারেক্টারাইজ করা হয়েছে দেখতে পাচ্ছ, সেরকম ভাবে জিনিসটাকে আমরা স্টাডি করছি। তো কোনো কারণে যদি একটা ডিসপ্লেসমেন্ট হয়, এই স্ট্রাকচারটাকে আমরা স্প্রিং লাইক স্ট্রাকচার হিসেবে ভাবছি, এইদিকে তোমার রেস্টোরিং ফোর্স কনস্ট্যান্ট যা, এই ডিরেকশনের জন্য রেস্টোরিং ফোর্স কনস্ট্যান্ট তাই, এই ডিরেকশনে রেস্টোরিং ফোর্স কনস্ট্যান্ট তাই, এক্স ওয়াই জেড সমস্ত ডিরেকশনে মানে ধরো আইডেন্টিক্যাল স্প্রিং দিয়ে যেন জিনিসটাকে লাগানো রয়েছে। মানে অসিলেটর মডেলটা হচ্ছে সেটাই আর কি, যে এরকম স্প্রিং দিয়ে যদি কানেক্ট করা থাকে তার সাথে আমরা কম্পেয়ার করতে পারি। তো এই প্রত্যেকটা স্প্রিং যদি আইডেন্টিক্যাল হয়, মানে কি প্রত্যেকটা যদি রেস্টোরিং ফোর্স কনস্ট্যান্ট বা স্প্রিং কনস্ট্যান্ট এইটা যদি একই রকম হয়, তাহলে প্রত্যেকটা ডিরেকশনে সার্টেন অ্যামাউন্টের ফোর্স যদি অ্যাপ্লাই করা হয়, এফেক্টটা কি একই রকম হবে। এইদিকে ধরো আমি F0 ফোর্স অ্যাপ্লাই করলাম, এইদিকে F0 ফোর্স অ্যাপ্লাই করলাম, এইদিকে F0 ফোর্স অ্যাপ্লাই করলাম, তাহলে প্রত্যেকটা ডিরেকশনেই এফেক্টটা একই রকম হবে। এটাই বেসিক্যালি ইওর অসিলেটর মডেল। ঠিক এইটাকে আমরা কম্পেয়ার করছি উইথ দি আইসোট্রপি অফ দি ক্রিস্টাল। হ্যাঁ, ক্রিস্টালের আইসোট্রপিটাকে এই জিনিসটার সাথে ইমাজিন করা হচ্ছে আর কি, কম্পেয়ার করা হচ্ছে। আমরা যে কোনো ডিরেকশনেই দেখি না কেন অপটিক্যাল প্রপার্টি এইটা একই রকম হবে, ডি ভেক্টরটা ই ভেক্টরের সাথে সবসময় প্যারালাল হবে। হোয়াট হ্যাপেন্স ফর দি আদার টাইপ, দ্বিতীয় যে টাইপটার কথা বলতে চাইছি সেই টাইপটাতে কি হয়, অপটিক্যালি অ্যানাইসোট্রপিক ক্রিস্টাল, that is of paramount interest in this context. বাইরেফ্রিঞ্জেন্ট ক্রিস্টাল বলতে অপটিক্যালি অ্যানাইসোট্রপিক ক্রিস্টাল কি বোঝায়, আমরা যে পোলারয়েডের কথা এতক্ষণ ধরে বলছিলাম, ডাইক্রোইক ক্রিস্টালের কথা বলছিলাম, বা তোমার এই বাইরেফ্রিঞ্জেন্ট ক্রিস্টালের কথা বলছিলাম, এগুলো কিন্তু সব অপটিক্যালি অ্যানাইসোট্রপিক ক্রিস্টাল। যে সমস্ত ক্রিস্টালগুলোর এই হেক্সাগোনাল, টেট্রাগোনাল, ট্রাইগোনাল স্ট্রাকচার থাকে, সেক্ষেত্রে এই অ্যাটমগুলোর অ্যারেঞ্জমেন্টটা কিন্তু সিমেট্রিক হয় না, সমস্ত ডিরেকশন থেকে কিন্তু অ্যাটমগুলোর অ্যারেঞ্জমেন্টটা সিমেট্রিক হয় না। দে হ্যাভ দেয়ার অ্যাটমস অ্যারেঞ্জড সো দ্যাট, এখানে স্পেলিংটা ভুল লেখা হয়েছে, এটা এসো হবে আর কি, সো দ্যাট light propagating in some general direction will encounter an asymmetric structure. কোন একটা ডিরেকশন থেকে যখন লাইটটা প্রপাগেট করছে সেটা একটা অ্যাসিমেট্রিক স্ট্রাকচারকে ফেস করবে। অপটিক্যাল প্রপার্টিজ অফ সাচ ক্রিস্টালস আর নট সেম। এখানে তোমার নন লিনিয়ারিটি থাকে, অপটিক্যাল প্রপার্টিগুলো কিন্তু সমস্ত ডিরেকশনে সমান হয় না। These are optically anisotropic crystals and they are called the birefringent. এক্ষেত্রে ডি ভেক্টর এবং ই ভেক্টর তারা কিন্তু রিলেটেড বাই দি ডাইইলেকট্রিক টেনশন। আমরা আগে যেমন লিখেছিলাম সেরকম ভাবে লিখতে পারি, ডি ইকুয়ালস টু এপসিলন ইনটু ই। আইসোট্রপিক ক্রিস্টালের ক্ষেত্রে ইটা কি একটা স্কেলার ছিল, বাট হিয়ার ইট ইজ এ টেনসার, এপসিলনটা কিন্তু একটা টেনসার। হ্যাঁ, তোমরা হয়তো সাসেপ্টিবিলিটি টেনসার সম্পর্কে পড়ে থাকতে পারো, যেটা বেসিক্যালি একটা র্যাঙ্ক 2 টেনসার, 9 কম্পোনেন্টস রয়েছে এবং এই পারমিটিভিটিটা সাসেপ্টিবিলিটির সাথে রিলেটেড। তো এইটা একটা তাহলে টেনসার কোয়ান্টিটি। যেহেতু এই এপসিলনটা একটা টেনসার কোয়ান্টিটি, দ্যাট ইমপ্লাইজ দি ডি ভেক্টর এন্ড দি ই ভেক্টর আর নট অলওয়েজ প্যারালাল। ডি ভেক্টর আর ই ভেক্টর কিন্তু তাহলে সবসময় প্যারালাল নয়। এটাকে আমরা কিভাবে অ্যানাইসোট্রপিটাকে স্প্রিং মডেলের সাথে কিভাবে কম্পেয়ার করতে পারি, এই স্প্রিং অসিলেটর মডেলের সাথে কিভাবে কম্পেয়ার করতে পারি, যদি এই স্প্রিংগুলোর ফোর্স কনস্ট্যান্টটা ডিফারেন্ট হতো, এই স্প্রিংগুলোর ফোর্স কনস্ট্যান্ট বা রেস্টোরিং ফোর্স কনস্ট্যান্টটা যদি ডিফারেন্ট হতো, তাহলে দেখো সমস্ত ডিরেকশনে একই রকম ফোর্স দিলেও ডিসপ্লেসমেন্ট বা এফেক্টগুলো কিন্তু ডিফারেন্ট হতো। এটাকে তাহলে আমরা এই যে প্রপার্টিটা, এই প্রপার্টিটাই বেসিক্যালি অ্যানাইসোট্রপিক প্রপার্টি, এন্ড দ্যাট গিভস রাইজ টু হোয়াট ইজ নোন এজ বাইরেফ্রিঞ্জেন্স। ক্যালসাইট একটা ক্রিস্টাল যেটা পোলারয়েড তৈরিতে কাজে লাগে। এটার কিউবিক স্ট্রাকচার আছে and it is optically anisotropic crystal.
তো আমরা এই যে অপটিক অ্যাক্সিস বলছিলাম, অপটিক অ্যাক্সিসটা করেসপন্ডস টু এ ডিরেকশন অ্যাবাউট হুইচ দি অ্যাটমস আর অ্যারেঞ্জড সিমেট্রিক্যালি। একটা ডিরেকশনে তো সিমেট্রি থাকবেই, যে কোনো একটা ক্রিস্টাল মানে সেটা হেক্সাগোনাল, টেট্রাগোনাল, ট্রাইগোনাল এরকম ধরনের শেপ যদি থাকে, অ্যামরফাস সলিড ছাড়া বাকি যে কোনো রকম সলিডে, ক্রিস্টালাইন সলিডে একটা তো সিমেট্রি অ্যাক্সিস থাকবেই। আগে যেটা আমরা বললাম সেক্ষেত্রে কিন্তু কোনো রকম প্রেফার ডিরেকশন ছিল না, সিমেট্রিক অল অ্যারাউন্ড, হ্যাঁ, সমস্ত দিক থেকে সিমেট্রিক। এক্ষেত্রে কিন্তু একটা পার্টিকুলার সিমেট্রি ডিরেকশন থাকতে পারে, এক বা একাধিক থাকতে পারে। অপটিক অ্যাক্সিসটা তাহলে করেসপন্ডস টু দ্যাট ডিরেকশন। বলো, কোথাও ডাউট থাকলে বলো, দ্বিতীয়বার বলবো। কোন ডাউট আছে কারো? না স্যার, ঠিক আছে। ওকে, এবার এই যে আমরা বাইরেফ্রিনজেন্ট ক্রিস্টালগুলোর কথা বলছি, অ্যানাইসোট্রপিক ক্রিস্টালগুলোর কথা বলছি, সেই অ্যানাইসোট্রপিক ক্রিস্টালগুলোর তো বললাম যে অপটিক অ্যাক্সিসটা কোনো ইউনিক ডিরেকশন থাকতে পারে বা এরকম একাধিক ডিরেকশন থাকতে পারে। তো যাই হোক না কেন, তোমার এটাকে আমরা আবার এইরকম ভাবে ভাগ করতে পারি আর কি। হ্যাঁ, অ্যানাইসোট্রপিক ক্রিস্টালগুলোকে আবার এরকম একাধিক ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ইউনিঅ্যাক্সিয়াল ক্রিস্টাল। ইউনিঅ্যাক্সিয়াল ক্রিস্টাল, হোয়াট ডাজ ইট মিন? ইউনিঅ্যাক্সিয়াল ক্রিস্টাল, ইউনিঅ্যাক্সিয়াল ক্রিস্টাল বলতে বলা হচ্ছে সেই ক্রিস্টালগুলো ফর হুইচ দেয়ার ইজ অনলি ওয়ান ডিরেকশন অ্যাবাউট হুইচ দি অ্যাটমস আর সিমেট্রিক্যালি অ্যারেঞ্জড। অর্থাৎ যে অ্যানাইসোট্রপিক ক্রিস্টালে একটাই ডিরেকশন এক্সিস্ট করে, একটাই অপটিক অ্যাক্সিস এক্সিস্ট করে, সেইগুলোকে আমরা ইউনিঅ্যাক্সিয়াল ক্রিস্টাল বলে থাকি। ক্যালসাইট বা কোয়ার্টজ এইগুলো সব এক্সাম্পলস অফ ইউনিঅ্যাক্সিয়াল ক্রিস্টাল। অন দি আদার হ্যান্ড, there are some crystallographic systems like orthorhombic structures বা মনোক্লিনিক, ট্রাইক্লিনিক স্ট্রাকচার। এই ধরনের স্ট্রাকচারগুলোর ক্ষেত্রে কিন্তু দুটো অপটিক অ্যাক্সিস থাকে এবং এই ক্রিস্টালগুলোকে আমরা বাইঅ্যাক্সিয়াল ক্রিস্টাল বলি। Such substances have three principal indices of refraction. এখানে মানে ইউনিঅ্যাক্সিয়াল ক্রিস্টালের ক্ষেত্রে কিন্তু দুটো রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, ওই যে যেমনটা বলছিলাম, অর্ডিনারি রের জন্য একটা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স আর এক্সট্রাঅর্ডিনারি রের জন্য একটা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। বাট বাইঅ্যাক্সিয়াল ক্রিস্টালের ক্ষেত্রে যেখানে এরকম দুটো ডিফারেন্ট অপটিক অ্যাক্সিস রয়েছে, সেই সমস্ত মেটেরিয়ালের ক্ষেত্রে এরকম তিনটে প্রিন্সিপাল ইন্ডিসেস অফ রিফ্র্যাকশন আছে। ইচ সেট অফ স্প্রিংস, ওই যে অসিলেটর মডেলের সাথে কম্পেয়ার করছিলাম, অসিলেটর মডেলের সাথে যদি কম্পেয়ার করো তাহলে তিনটে স্প্রিং এরই যে ফোর্স কনস্ট্যান্ট সেইটা ডিফারেন্ট। ইচ সেট অফ স্প্রিংস ইন দি অসিলেটর মডেল উইল বি ডিফারেন্ট। The birefringence of biaxial crystals is measured as the numerical difference between the largest and smallest of these indices. মাইকাটা হচ্ছে একটা এক্সাম্পল অফ বাইঅ্যাক্সিয়াল ক্রিস্টাল, KH2Al3Si4 এইটা একটা বাইঅ্যাক্সিয়াল ক্রিস্টাল। তো যাই হোক, আমরা এখানে ইউনিঅ্যাক্সিয়াল ক্রিস্টালটা নিয়ে স্টাডি করবো আর কি। হ্যাঁ, এখানে একটু থিওরি দেওয়া রয়েছে, থিওরি অফ বাইরেফ্রিনজেন্স। এইটা তোমরা ওই হেচের বইটা থেকে পড়তে পারো, আমি মেনলি হেচের বইটাই ফলো করছি, অথবা জেনকিন্স অ্যান্ড হোয়াইটের বইটা ফলো করতে পারো, অন্য লোকাল বইগুলোতে এটা হয়তো পাবে না আর কি। থিওরি অফ বাইরেফ্রিনজেন্স, দেখো মানে এই বাইরেফ্রিনজেন্সটা আসে কেন? The electric field of the incident light induce polarization. যে কোনো একটা ডাইইলেকট্রিক মিডিয়ামে যখন ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করা হয়, এক্সটার্নাল ফিল্ড অ্যাপ্লাই করা হয়, দ্যাট কজেস সাম পোলারাইজেশন। সেখানে যে তোমার ইলেকট্রনগুলো রয়েছে, সেই ইলেকট্রনগুলো রিলেটিভ ডিসপ্লেসমেন্ট হয়। তোমরা তো আগে পোলারাইজেশন পড়েই এসেছো সলিড স্টেট ফিজিক্স পড়ার সময়, বিভিন্ন ধরনের পোলারাইজেশন হতে পারে। তো যাই হোক, সোজা কথায় ইলেকট্রিক ফিল্ড যদি অ্যাপ্লাই করা হয় উইদিন দি ক্রিস্টাল, দেয়ার উইল বি সাম ডিসপ্লেসমেন্ট ভেক্টর। হ্যাঁ, কিছু মানে একটা ডিসপ্লেসমেন্ট ভেক্টর ডেভেলপড হবে। তো এবার এই ইলেকট্রিক ফিল্ডটার সোর্সটা কি? এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড যে কথাটা বলছি, এটা সোর্সটাই হচ্ছে ইনসিডেন্ট লাইট। লাইট ইজ অ্যান ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, তার মানে কি লাইটের সাথে ইলেকট্রিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড আছেই। সুতরাং কোনো একটা লাইট যখন এরকম ক্রিস্টালের মধ্য দিয়ে প্রপাগেট করছে, সেই লাইটের ইলেকট্রিক ফিল্ডটা উইল ডেভেলপ পোলারাইজেশন উইদিন দি ক্রিস্টাল, and if the crystal is
অ্যান্ড অ্যানাইসোট্রপিক মিডিয়াম, সেক্ষেত্রে কিন্তু ডিসপ্লেসমেন্ট ভেক্টরটা ইজ নট অলওয়েজ প্যারালাল টু দি ইলেকট্রিক ফিল্ড। আমরা যেমন বলছিলাম আগে, দিস ডি ইজ রিলেটেড টু ই বাই দি ডাইলেকট্রিক টেনসার। ডি সমান এপসিলন ইনটু ই, এইরকম একটা রিলেশন দ্বারা কিন্তু রিলেটেড। তাহলে ডি ভেক্টর আর ই ভেক্টর অলওয়েজ প্যারালাল নয়। দি লাইট উইদিন দি ক্রিস্টাল ইজ ডেসক্রাইবড বাই ডি। ক্রিস্টালের বাইরে যখন আছি মানে ভ্যাকুয়ামে যখন আছি, ফ্রি স্পেসে যখন আছি, সেখানে লাইটটাকে আমরা ইলেকট্রিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড দিয়ে ডেসক্রাইব করছি। বাট উইদিন দি ডাইলেকট্রিক মেটেরিয়াল, উইদিন দি ক্রিস্টাল, দি লাইট ইজ ডেসক্রাইবড বাই ডি এন্ড বি। বিটা তো থাকছেই, ডাইলেকট্রিক মিডিয়ামের মধ্যে তো অ্যাডিশনাল কোনো ম্যাগনেটিক প্রপার্টি নেই বলে আমরা ধরে নিতেই পারি। কাজেই এক্ষেত্রে কিন্তু তোমার লাইটটাকে ডেসক্রাইব করতে গেলে ডি এবং বি এই দুটো প্যারামিটার দিয়ে করতে হবে। প্রোপাগেশন ভেক্টর যেটা কে ভেক্টর, সেইটা নর্মাল টু দি সারফেস অফ কনস্ট্যান্ট ফেজ অলওয়েজ। প্রোপাগেশন কনস্ট্যান্টটা সবসময় কনস্ট্যান্ট ফেজের সাথে পারপেন্ডিকুলার হয় এন্ড ইজ পারপেন্ডিকুলার টু ডি ভেক্টর। এটা কিন্তু ডি ভেক্টরের সাথেই পারপেন্ডিকুলার হবে। হ্যাঁ, যেহেতু ডি ভেক্টর আর ই ভেক্টর অলওয়েজ প্যারালাল নয়, আমরা এখানে বলবো কে ভেক্টরটা ক্রিস্টালের ভিতরে, যে কে ভেক্টর ক্রিস্টালের ভিতরে লাইটের যে প্রোপাগেশন ভেক্টর, সেই প্রোপাগেশন ভেক্টরটা পারপেন্ডিকুলার টু দি ডিসপ্লেসমেন্ট ভেক্টর। তবে ডি, ই এবং কে এইগুলো সব কোপ্ল্যানার হয়। ডিসপ্লেসমেন্ট ভেক্টর, ইলেকট্রিক ফিল্ড ভেক্টর আর কে ভেক্টরটা সব কোপ্ল্যানার হয়। এখন রে ডিরেকশনটা কিভাবে ডিটারমাইন্ড হয়, আমরা যখন ইলেকট্রোম্যাগনেটিক থিওরিটা পড়বো সেখানে দেখবো দি রে ডিরেকশন ইজ ডিটারমাইন্ড বাই দি পয়েন্টিং ভেক্টর। পয়েন্টিং ভেক্টরটাকে কিভাবে লেখা যায়, বাই দিস। হ্যাঁ, এরকম ভাবে পয়েন্টিং ভেক্টরকে লেখা যায় s ইকুয়ালস টু v স্কয়ার ইনটু এপসিলন e ক্রস b। এরকম ভাবে আমরা পয়েন্টিং ভেক্টরটাকে লিখে ফেলতে পারি। তো বুঝতে পারছো যে ই আর ডি তো প্যারালাল নয়, কাজেই এস আর কে এই দুটো ইন জেনারেল প্যারালাল হবে না। The ray direction corresponds to the pointing vector and this is generally different from that of K within an anisotropic crystal. একটা অ্যানাইসোট্রপিক ক্রিস্টালের ক্ষেত্রে কিন্তু এই প্রোপাগেশন ভেক্টর আর পয়েন্টিং ভেক্টর এই দুটো কিন্তু প্যারালাল নয়, নট মানে অলওয়েজ প্যারালাল নয়। ই এবং ডি উইল বি কোলিনিয়ার অ্যালং দি অপটিক অ্যাক্সিস and perpendicular to the optic axis. Optic axis টা তো সিমেট্রি ডিরেকশন বোঝাচ্ছে। এই সিমেট্রি ডিরেকশন বরাবর ই এবং ডি এই দুটো একই ডিরেকশনে থাকবে এবং এর পারপেন্ডিকুলার ডিরেকশনেও ডি ভেক্টর আর ই ভেক্টর প্যারালাল থাকবে। As long as the d field of the wavelets is everywhere normal to the optic axis, they will expand into the crystal in all direction with same speed. যতক্ষণ পর্যন্ত ডি ভেক্টরটা এর সাথে as long as the d field of the wavelets is everywhere normal to the optic axis, perpendicular to the optic axis, they will expand into the crystal in all directions. একই স্পিডে সমস্ত ডিরেকশন এক্সপ্যান্ড করবে as they would in an আইসোট্রপিক মিডিয়াম। হ্যাঁ, আইসোট্রপিক মিডিয়ামে যেমন সমান ডিরেকশনে প্রপাগেট করে, ঠিক এখানেও তাই। যেখানে তোমার ডি ভেক্টরটা ওই অপটিক অ্যাক্সিসের সাথে নরমাল থাকছে, সেই ডিরেকশনে কিন্তু একই রকম স্পিডে ট্রাভেল করবে। তাহলে ও ওয়েভলেটটা স্ফেরিক্যাল হবে, যেখানে এস এবং কে ভেক্টরটা প্যারালাল। এই যে এখানে ছবিতে সেটাকে দেখানো হয়েছে। এইটা ধরো তোমার একটা সোর্স অফ সেকেন্ডারি ওয়েভলেট, source of secondary wavelet, this is source of secondary wavelet, this is source of secondary wavelet। এখানে তোমার অপটিক অ্যাক্সিসটাকে এখানে দেখানো হয়নি। অপটিক অ্যাক্সিসটাকে ধরো এরকম ভাবে যদি দেখানো হয়, পাশের ফিগারটাতে যেটা দেখানো হচ্ছে, এইটা ধরো অপটিক অ্যাক্সিসের ডিরেকশন। তো এই ডি ফিল্ড ওয়েভ এগুলো যদি ডি ফিল্ডটা অপটিক অ্যাক্সিসের সাথে নরমাল হয়, তাহলে ডি ফিল্ড আর ই ফিল্ড এইগুলো কি প্যারালাল হবে এই ডিরেকশনটাতে। সেক্ষেত্রে তোমার এই প্রোপাগেশনটা ইউনিফর্মলি হবে। হ্যাঁ, সমস্ত ডিরেকশনে সমান স্পিডে ট্রাভেল করবে এবং ওয়েভলেটগুলো স্ফেরিক্যাল হবে। অন দি আদার হ্যান্ড, যদি ই ওয়েভলেটের কথা কনসিডার করো, সেক্ষেত্রে এস ভেক্টর আর কে ভেক্টর এরা প্যারালাল শুধুমাত্র একটা পার্টিকুলার ডিরেকশনে, বাকি সমস্ত ডিরেকশনে কিন্তু এটা ডিফারেন্ট। প্যারালাল অনলি ইন দি ডিরেকশনস অ্যালং and normal to the optic axis. At all other points on the wavelet, d is tangent to the ellipsoid. এই জন্য তোমার ই ওয়েভের যে শেপটা সেটা ইলিপসয়েডাল হবে। এখানে এই জিনিসটাকে দেখানো হয়েছে। এইটা তোমার ই ফিল্ডের ডিরেকশন আর এইটা হচ্ছে ডি ফিল্ডের ডিরেকশন।
এই দুটো প্যারালাল নয়, ইন জেনারেল এই দুটো প্যারালাল নয়, কাজেই কে ভেক্টর এবং এস ভেক্টর এইগুলো প্যারালাল হচ্ছে না, এক্ষেত্রে শেপটা ওয়েভলেটের শেপটা ইলিপসয়েডাল হবে। হাইজেন্স থিওরি, এটা মানে ইলেকট্রোম্যাগনেটিক থিওরি দিয়ে জিনিসটাকে এক্সপ্লেন করা যায়, এর পাশাপাশি হাইজেন্স থিওরি রয়েছে, হাইজেন্স থিওরি দিয়ে আমরা এটাকে স্টাডি করতে পারি আর কি। এভরি পয়েন্ট অন এ ডাবলি রিফ্র্যাক্টিং ইউনিঅ্যাক্সিয়াল ক্রিস্টাল disturbed by the incident light becomes the source of secondary wavelets, যেমনটা তোমরা ওই রিফ্লেকশন রিফ্র্যাকশন স্টাডি করতে গিয়ে দেখে এসেছো, ইন্টারফারেন্স ডিফ্র্যাকশন পড়ার সময় দেখে এসেছো, এখানেও ঠিক তাই। দিস ডাবলি রিফ্র্যাক্টিং ইউনিঅ্যাক্সিয়াল ক্রিস্টালের মধ্যে দিয়ে যখন কোনো একটা লাইট পাস করছে, সেখানে প্রত্যেকটা পয়েন্ট ইজ এ সোর্স অফ সেকেন্ডারি ওয়েভলেট। তো স্ফেরিক্যাল ওয়েভলেট হয় যদি অর্ডিনারি রে এর কথা কনসিডার করি, আর ইলিপসয়েড অফ রিভলিউশন হয় অ্যাবাউট দি অপটিক অ্যাক্সিস যদি আমরা এক্সট্রাঅর্ডিনারি রে এর কথা বলি। Ordinary ray travels with same velocity in all directions, while extraordinary ray has different velocity in different directions. A crystal has different refractive indices for the ordinary ray and the extraordinary ray. Mu O, ordinary ray এর জন্য refractive index is different from that of mu E. কোনো ক্ষেত্রে মিউটা মিউই থেকে বড়, বা কোনো ক্ষেত্রে মিউটা মিউই থেকে ছোট। অ্যাকর্ডিংলি ক্রিস্টালগুলোকে পজিটিভ ক্রিস্টাল বা নেগেটিভ ক্রিস্টাল বলা হয়, আসছি পরের স্লাইডে সেটা। The optical properties of the uniaxial crystals are perfectly symmetrical about the optic axis. অর্ডিনারি রে আর এক্সট্রাঅর্ডিনারি রে কিন্তু একই ভেলোসিটি নিয়ে ট্রাভেল করে অ্যালং দি অপটিক অ্যাক্সিস, সেটাই বললাম না, অপটিক অ্যাক্সিসটা তো সিমেট্রি অ্যাক্সিস বোঝাচ্ছে, একটা ইউনিঅ্যাক্সিয়াল ক্রিস্টালের মধ্যে এটা একটা সিমেট্রি অ্যাক্সিস, কাজে এই ডিরেকশনে ডি ভেক্টর এবং ই ভেক্টর এই দুটো প্যারালাল হয়, এই ডিরেকশনে দুটো রেই সেম ভেলোসিটি নিয়ে ট্রাভেল করে। এই যে এখানে এই পজিটিভ এন্ড নেগেটিভ ক্রিস্টাল এইগুলোকে বলা আছে। ইন সাম ক্রিস্টালস লাইক ক্যালসাইট, অর্ডিনারি রে ট্রাভেলস উইথ স্মলার ভেলোসিটি দেন দি এক্সট্রাঅর্ডিনারি রে। আমরা যদি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের কথা কনসিডার করি, মিউ ও এইটাকে কিভাবে বলতে পারি, সাম সি বাই ভিও, আর মিউ ই এইটা হচ্ছে সাম সি বাই ভি। তো দেখো কিছু ক্রিস্টালের ক্ষেত্রে অর্ডিনারি রে ভেলোসিটিটা কম, তার মানে কি মিউ ওটা মিউ ই থেকে বড়, মিউ ওটা মিউ থেকে বড় ইন দি ডিরেকশন নর্মাল টু দি অপটিক অ্যাক্সিস, অর্থাৎ এক্ষেত্রে স্ফেরিক্যাল ওয়েভলেটটা ইজ কন্টেন্ট উইদিন দি ইলিপসয়েড অফ রিভলিউশন। এই ধরনের ক্রিস্টালকে আমরা নেগেটিভ ক্রিস্টাল বলে থাকি। এখানে কোনটা নেগেটিভ ক্রিস্টাল বলো তো, এই দুটো ছবির মধ্যে, দুটো ছবির মধ্যে কোনটা নেগেটিভ ক্রিস্টাল? আছো তো নাকি? হ্যাঁ বলো বলো, কোনটা কোনটা নেগেটিভ ক্রিস্টাল? দ্বিতীয়টা নেগেটিভ ক্রিস্টাল না, এই যে এইটা হচ্ছে তোমার ধরো সোর্স অফ সেকেন্ডারি ওয়েভলেটস, এটা সোর্স অফ সেকেন্ডারি ওয়েভলেটস, এই যে অপটিক অ্যাক্সিসটা বলা আছে, যেমনটা বললাম যে অপটিক অ্যাক্সিস থেকে সমস্ত ডিরেকশন অপটিক অ্যাক্সিস বরাবর দুটো ওয়েভেরই স্পিডটা সমান, তাহলে একটা সার্টেন টাইমে অর্ডিনারি রেটা যত দূর এসেছে এক্সট্রাঅর্ডিনারি রেটা এইদিকে একই দূর এসেছে, অর্ডিনারি রেটা যত দূর এই ডিরেকশনে এসেছে ওই টাইমে এক্সট্রাঅর্ডিনারি রেটাও একই ডিস্টেন্স এসেছে। এখন পারপেন্ডিকুলার ডিরেকশনটাতে কি হচ্ছে, অপটিক অ্যাক্সিসের পারপেন্ডিকুলার ডিরেকশনটা কি হচ্ছে, এক্সট্রাঅর্ডিনারি রে ভেলোসিটিটা তো বেশি, এক্সট্রাঅর্ডিনারি রে ভেলোসিটি বেশি, কাজে ওই টাইমে এক্সট্রাঅর্ডিনারি রেটা বেশ কিছু দূর এগিয়ে গেছে অ্যাজ কম্পেয়ার টু দি অর্ডিনারি রে। তাহলে অর্ডিনারি রে এর জন্য যে স্ফেরিক্যাল ওয়েভলেটটা দ্যাট উইল বি কন্টেন্ট উইদিন দি ওয়েভলেট অফ এক্সট্রাঅর্ডিনারি রে, রাইট? এইটা কি আমরা নেগেটিভ ক্রিস্টাল বলে থাকি। এক্সাম্পলস হচ্ছে ক্যালসাইট। অন দি আদার হ্যান্ড কোয়ার্জ, যে কোয়ার্জ ইউনিঅ্যাক্সিয়াল ক্রিস্টালটার কথা বললাম, এই কোয়ার্জ ক্রিস্টালের ক্ষেত্রে কি হয়, কোয়ার্জ ক্রিস্টালের ক্ষেত্রে অর্ডিনারি রে গ্রেটার ভেলোসিটি দেন দি ই রে, এক্ষেত্রে কিন্তু অর্ডিনারি রে ভেলোসিটিটা এক্সট্রাঅর্ডিনারি রে ভেলোসিটি থেকে বেশি হয়, মিউ ওটা মিউ ই থেকে ছোট ইন দি ডিরেকশন নর্মাল টু দি অপটিক অ্যাক্সিস, এক্ষেত্রে দি ইলিপসয়েড অফ রিভলিউশন উইল বি কন্টেন্ট উইদিন দি স্ফেরিক্যাল ওয়েভলেট, দ্যাট ইজ দি কেস ফর পজিটিভ ক্রিস্টাল। এইটা তাহলে পজিটিভ ক্রিস্টাল, আর এখানে যেটা দেখালাম এটা হচ্ছে নেগেটিভ ক্রিস্টাল।
নেক্সট রিটার্ডেশন প্লেটস। রিটার্ডেশন প্লেট কি? আমরা তো দেখলাম যে এইরকম ইউনিএক্সিয়াল ক্রিস্টালের মধ্যে দিয়ে অর্ডিনারি রে এবং এক্সট্রাঅর্ডিনারি রে সেম ভেলোসিটি নিয়ে ট্রাভেল করে না। যেহেতু তাদের ভেলোসিটি ডিফারেন্স রয়েছে, একটা সার্টেন ডিস্টেন্স কভার করতে তাদের কি ডিফারেন্ট সময় লাগবে। একটা সার্টেন ডিস্টেন্স অর্ডিনারি রে যেতে যা সময় লাগবে, এক্সট্রাঅর্ডিনারি রে যেতে তার থেকে কি ডিফারেন্ট টাইম লাগবে। অর্থাৎ এই ক্রিস্টালটা ছেড়ে যখন রে দুটো আবার কম্বাইন করছে, তাদের মধ্যে কি একটা ফেজ ডিফারেন্স ইন্ট্রোডিউসড হচ্ছে। সেই জন্য এই ধরনের মানে ক্রিস্টালগুলো দিয়ে আমরা রিটার্ডেশন প্লেট বানাতে পারি আর কি। ফেজটা রিটার্ডেড হয়, সেই জন্য এটাকে রিটার্ডেশন প্লেট বলা হয়। A plate made of doubly refracting crystal with its refracting surfaces cut parallel to the optic axis। এক্ষেত্রে কিন্তু অপটিক অ্যাক্সিসের সাথে প্যারালালি কাট করতে হয়। অপটিক অ্যাক্সিসের সাথে প্যারালালি কাট করে রিফ্র্যাক্টিং সারফেসগুলোকে অপটিক অ্যাক্সিসের সাথে প্যারালাল কাট করতে হয়, করে এইরকম ধরনের রিটার্ডেশন প্লেট বানাতে হয়। As the ray enters the plate, it splits into ordinary ray and extraordinary ray। যেমনটা বললাম যে রেটা যখন তোমার এর মধ্যে ঢুকছে, এই প্লেটের মধ্যে যখন ঢুকছে, তখন অর্ডিনারি রে আর এক্সট্রাঅর্ডিনারি রেতে স্প্লিট করে যাচ্ছে। The ordinary ray and extraordinary ray travel with different speed through the crystal। দুটো কিন্তু different speed নিয়ে travel করছে। In other words, the crystal has different refractive indices for the ordinary ray and extraordinary ray। Hence, a path difference or phase difference will be introduced between these two rays that justifies the term retardation plate. If mu and mu e are the refractive indices of the crystal for a given wave of wavelength lambda, the optical path difference introduced after traveling distance d through the plate is this। এই ডিস্টার মধ্যে দিয়ে, এই প্লেটটার মধ্যে দিয়ে যদি ডি ডিস্টেন্স ট্রাভেল করে, ডি ডিস্টেন্স ট্রাভেল করলে তাহলে অর্ডিনারি রে আর এক্সট্রাঅর্ডিনারি রে এর মধ্যে পাথ ডিফারেন্সটা কত হবে? এইটা দেখো, ডিটা যদি তোমার জিওমেট্রিক লেন্থ হয়, ক্রিস্টালটার ডেপথ বা ক্রিস্টালটার থিকনেস হয়, তাহলে অর্ডিনারি রে এর ক্ষেত্রে অপটিক্যাল পাথটা কত? মিউ নট ডি। whereas এক্সট্রাঅর্ডিনারি রে এর ক্ষেত্রে অপটিক্যাল পাথটা হচ্ছে মিউ ই ইনটু ডি। তাহলে তাদের পাথ ডিফারেন্সটা হচ্ছে এরকম, মিউ ও ডিফারেন্স মিউ ই ইনটু ডি। করেসপন্ডিং ফেজ ডিফারেন্সটা কত? 2 পাই বাই ল্যামডা ইনটু ডেল্টা। এটাই হচ্ছে ফেজ ডিফারেন্স। এবার এই ফেজ ডিফারেন্সটা যদি তোমার পাই বাই 2 এর সাথে সমান হয়, তাহলে সেটাকে কোয়ার্টার ওয়েভ প্লেট বলা হয়। যদি এই ফেজ ডিফারেন্সটা হাফ অফ দি ফেজ তার সাথে সমান হয়, পাই এর সাথে সমান হয়, তাহলে সেটাকে হাফ ওয়েভ প্লেট বলা হয়। কোয়ার্টার ওয়েভ প্লেট বলতে কি বোঝায়? কোয়ার্টার ওয়েভ প্লেট ল্যামডা বাই 4, নামটা শুনে বুঝতে পারছো। কোয়ার্টার ওয়েভ প্লেট মানে হচ্ছে ল্যামডা বাই 4। টোটাল ফেজটা যদি 2 পাই হয়, তাহলে তার 1 কোয়ার্টার মানে কত? 2 পাই বাই 4, দ্যাট ইজ পাই বাই 2। তাহলে প্লেটের থিকনেসটাকে এমন করতে হবে, যাতে করে অর্ডিনারি রে আর এক্সট্রাঅর্ডিনারি রে এর মধ্যে ফেজ ডিফারেন্সটা পাই বাই 2 ইন্ট্রোডিউসড হবে। Thickness of the plate is such that for a given wavelength it introduces a path difference lambda by 4। ডেল্টা সমান কত? ডেল্টা সমান মিউ ই মাইনাস মিউ ই ইনটু ডি সমান ল্যামডা বাই 4, মানে ডি সমান এইটা। তাহলে একটা কোয়ার্টার ওয়েভ প্লেটের থিকনেসটা এরকম হতে হবে। একটা প্লেন পোলারাইজড লাইট যদি পাস করে কি হবে বলো তো? একটা প্লেন পোলারাইজড লাইট, তুমি এরকম ধরনের কোয়ার্টার ওয়েভ প্লেটে ফেললে, একটা প্লেন পোলারাইজড লাইটকে কোয়ার্টার ওয়েভ প্লেটে ফেললে, এখানে দেখতে পাচ্ছ এইটা একটা পারপেন্ডিকুলার, মানে এই দুটো মিউচুয়ালি পারপেন্ডিকুলার ভাইব্রেশন। ইএক্স হচ্ছে এটা, ইওয়াই এইটা। ইনিশিয়ালি ধরো দুটোর মধ্যে কোনো রকম ফেজ ডিফারেন্স ছিল না। যখনই একটা কোয়ার্টার ওয়েভ প্লেটের মধ্যে দিয়ে যাচ্ছে, কি হচ্ছে? কোয়ার্টার ওয়েভ প্লেটের মধ্যে দিয়ে যাওয়ার সময় এদের মধ্যে একটা পাই বাই 2 ফেজ ডিফারেন্স ইন্ট্রোডিউসড হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে মানে আফটার দি প্লেটটা ছেড়ে যখন বেরোচ্ছে, তখন একটা কম্পোনেন্ট এইরকম, আরেকটা কম্পোনেন্ট কি এরকম, cos ওমেগা টি মাইনাস কেজেড, sin ওমেগা টি মাইনাস কেজেড। দেখি বুঝতে পারছো যে এই দুটো কিন্তু একটা ইলিপ্টিক্যালি বা সার্কুলারলি পোলারাইজড লাইটকে রিপ্রেজেন্ট করছে। তাহলে উইথ দি হেল্প অফ এ কোয়ার্টার ওয়েভ প্লেট উই ক্যান প্রডিউস ইলিপ্টিক্যালি পোলারাইজড লাইট বা সার্কুলারলি পোলারাইজড লাইট স্টার্টিং ফ্রম এ প্লেন পোলারাইজড লাইট। নেক্সট
একটা হাফ ওয়েভ প্লেটটাকে আমরা ডিফাইন, হ্যাঁ বলো বলো বলো, শুনছি। হ্যাঁ আরেকবার চেষ্টা করো। বলছি EX এ ফেজ ডিফারেন্সটা আসতে পারে? মানে তুমি তো ফেজ ডিফারেন্স বলছো না, একটা রেসপেক্টে আরেকটাকে বলছো তুমি, এইটাতে যোগ করতে পারো। হবে না, যে কোনটা হতে পারে। মানে ফেজ ডিফারেন্স বলছো না, একটা রেসপেক্টে আরেকটা, একটা রেসপেক্টে আরেকটা, তুমি তুমি এইটা রেসপেক্টে এখানে বলতে পারো π/2, কি যায় আসে। ঠিক আছে, মানে এই তো ডিফারেন্স বলছি আমি, দুটোর মধ্যে একটা ফেজ ডিফারেন্স হবে, মানে সেটা প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে, এটা ডিপেন্ড করছে তোমার মিউ ওটা বড় নাকি মিউ ইটা বড়। এই ফেজ ডিফারেন্স, তুমি যে কোনো একটার সাথে π/2 ফেজ অ্যাড করো না, তাহলেই হবে। হোয়াট হ্যাপেন্স ফর এ হাফ ওয়েভ প্লেট, নামটা শুনে বুঝতে পারছো, হাফ ওয়েভ λ/2, হ্যাঁ ল্যামডার অর্ধেক, ইন টার্মস অফ ফেজ যদি বলো সেইটা কত পাই। তাহলে একটা হাফ ওয়েভ প্লেটের মধ্যে দিয়ে যখন অর্ডিনারি আর এক্সট্রাঅর্ডিনারি পাস করছে, এই থিকনেসটা ট্রাভেল করার পর তাদের মধ্যে একটা পাই ফেজ ডিফারেন্স ইন্ট্রোডিউসড হবে, এদের মধ্যে একটা পাই ফেজ ডিফারেন্স ইন্ট্রোডিউসড হবে, বা λ/2 ইকুইভ্যালেন্ট পাথ ডিফারেন্স ইন্ট্রোডিউসড হবে। আমরা তাহলে ওই জেনারেল ইকুয়েশনটা d ইনটু মিউ ও মাইনাস মিউ ই সমান λ/2 বলতে পারি, d সমান এইটা, তাহলে এটাই হচ্ছে থিকনেস অফ দি হাফ ওয়েভ প্লেট। আগে যেটা লিখেছিলাম সেটা হচ্ছে থিকনেস অফ দি ফুল ওয়েভ প্লেট। দেখতে পাচ্ছ এই হাফ ওয়েভ প্লেট বা ফুল ওয়েভ প্লেট, এদের থিকনেসটা ডিটারমাইন্ড বাই হুইচ প্যারামিটারস? ইট ইজ ডিটারমাইন্ড বাই দি ওয়েভলেংথ অফ দি লাইট, যে লাইটটা আমরা ইউজ করছি তার ওয়েভলেংথ দ্বারা ডিটারমাইন্ড হবে, আর এর পাশাপাশি মেটেরিয়ালটা কি, হ্যাঁ ক্রিস্টালের মেটেরিয়ালটা কি সেইটা দ্বারা ডিটারমাইন্ড হবে, সেগুলো তোমার মিউ কত মিউ ই কত এইগুলোকে ডিটারমাইন করবে। কাজেই থিকনেস অফ দি হাফ ওয়েভ প্লেট এন্ড কোয়ার্টার ওয়েভ প্লেট আর ডিটারমাইন্ড বাই দি ওয়েভলেংথ অফ দি লাইট এন্ড দি মেটেরিয়াল অফ দি প্লেট। যদি একটা প্লেন পোলারাইজ লাইট এরকম কোয়ার্টার ওয়েভ হাফ ওয়েভ প্লেটের মধ্যে দিয়ে পাস করে, কি হবে, ধরো এদের মধ্যে ইনিশিয়ালি কোনো রকম ফেজ ডিফারেন্স ছিল না, যখনই হাফ ওয়েভ প্লেটের মধ্যে দিয়ে যাচ্ছে একটা কি পাই ফেজ ডিফারেন্স ইন্ট্রোডিউসড হচ্ছে। যদি যে কোনো একটার সাথে তুমি পাইকে যোগ করো, যদি যোগ করো দেখতে পাবে জিনিসটা এইরকম। এবার তাকিয়ে দেখো এটা কি, এটা হচ্ছে তোমার জাস্ট বিফোর এন্টারিং দি হাফ ওয়েভ প্লেট, আর এটা হচ্ছে আফটার ইমার্জেন্স ফ্রম দি হাফ ওয়েভ প্লেট। দেখতে পাচ্ছ যে লাইটটা লিনিয়ারলি পোলারাইজডই থাকছে, হ্যাঁ প্লেন পোলারাইজড লাইটই থাকছে। কোয়ার্টার ওয়েভ প্লেটের মধ্যে দিয়ে যখন যাচ্ছে তখন লিনিয়ারলি পোলারাইজড লাইটটা সার্কুলার বা ইলিপ্টিক্যালি পোলারাইজড লাইট হয়ে যাচ্ছে। অন দি আদার হ্যান্ড হাফ ওয়েভ প্লেটের মধ্যে দিয়ে যখন যাচ্ছে সেটা কিন্তু প্লেন পোলারাইজড লাইটই থাকছে। বলতে পারবে একটা সার্কুলারলি পোলারাইজড লাইটকে যদি হাফ ওয়েভ প্লেটের মধ্যে দিয়ে পাঠানো হয়, বা একটা ইলিপ্টিক্যালি পোলারাইজড লাইটকে যদি হাফ ওয়েভ প্লেটের মধ্যে দিয়ে পাঠানো হয়, তাহলে ইমার্জেন্ট বিমটা কেমন হওয়া উচিত? কেউ বলো। একটা সার্কুলারলি পোলারাইজড লাইটকে ধরো তুমি হাফ ওয়েভ প্লেটের মধ্যে দিয়ে পাঠাচ্ছ, সার্কুলারলি পোলারাইজড মানে কি cos ওমেগা টি আর sin ওমেগা টি, তো এখানে একটা পাই যোগ করো না, তাহলে cos ওমেগা টি প্লাস পাই মানে কি তোমার মাইনাস cos ওমেগা টি হবে। ঠিক আছে, cos ওমেগা টি sin ওমেগা টি, তোমার যদি সার্কুলার এ হতো তাহলে কি একটা cos ওমেগা টি, ধরো E0 cos ওমেগা টি আর E0 sin ওমেগা টি বিফোর দি প্লেট, আর আফটার দি প্লেট কি হবে? মাইনাস E0 sin ওমেগা টি। দেখতে পাচ্ছ ফেজ ডিফারেন্সটা কিন্তু এই মানে এটা cos ওমেগা টি, এটা sin ওমেগা টি, সার্কুলার পোলারাইজেশনই থাকছে, বাট হ্যান্ডেডনেসটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। একটা লেফট হ্যান্ডেড সার্কুলারলি পোলারাইজড লাইটকে যদি আমরা এই হাফ ওয়েভ প্লেটের মধ্যে দিয়ে পাঠাই, তাহলে কিন্তু আমরা ইমার্জেন্ট বিমটা দেখব রাইট সার্কুলার হয়ে গেছে, বা রাইট সার্কুলারকে যদি হাফ ওয়েভের মধ্যে দিয়ে পাঠাই তাহলে দেখব সেটা লেফট সার্কুলার হয়ে গেছে।
হলো, বোঝা গেল? ঠিক আছে। হ্যাঁ স্যার। প্রবলেম দেখো, জাস্ট মানে একটা রাফ আইডিয়া আর কি, কিরকম অর্ডারের হয় ঠিক। Compute the minimum thickness of a quarter wave retarder. Compute the minimum thickness of a quarter wave retarder that must have to be a quarter wave plate for the incident wavelength this. হ্যাঁ, এখানে তোমার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স গুলো দেওয়া রয়েছে। আমার ওখানে মিউ দিয়ে ডেসক্রাইব করা ছিল, এখানে আবার এন দিয়ে করা আছে। যাই হোক, বুঝতে পারছো, মানে এক্সট্রাঅর্ডিনারি রের জন্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, অর্ডিনারি রের জন্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সকে বলা আছে। তো তাহলে এখানে তোমার এই ডিটা কত হবে, জাস্ট কোয়ার্টার ওয়েভ প্লেটের জন্য ফর্মুলাটা জানো, বি সমান কত, ল্যামডা বাই দিস, এইগুলোকে বসিয়ে দেখো, বসালে কত পাচ্ছ ভ্যালুটা, 0.874 মাইক্রোমিটার, 0.874 মাইক্রোমিটার। হ্যাঁ, থিকনেসটা তাহলে এইরকম হবে। যদি হাফ ওয়েভ প্লেটের কথা বলি, হাফ ওয়েভ প্লেটের ক্ষেত্রে ন্যাচারালি এটার কি ডাবল, 1.7 মাইক্রোমিটার। অফকোর্স এই কোন একটা অড মাল্টিপল করেও আমরা জিনিসটাকে করতে পারতাম, এটার অড মাল্টিপল করে আমরা কোয়ার্টার ওয়েভ প্লেট বানাতে পারতাম, এই জিনিসটার ইভেন মাল্টিপল করে আমরা হাফ ওয়েভ প্লেট বানাতে পারতাম, আরো বড় করে আর কি। এই আমার মনে হয়, আচ্ছা এটা একটু বলে নেওয়া যায়। তো এতক্ষণ পর্যন্ত আমরা যেগুলো পড়লাম সেখানে মেনলি যদি সামারাইজ করা হয় তাহলে এইরকম কতগুলো পয়েন্ট আমরা বলতে পারি। A linear or plane polarized wave has its electric field vibration oriented along a particular direction with respect to the propagation direction, right? For a circularly polarized light, আমরা দেখলাম it is basically superposition of two linear or plane polarized waves with their electric field vibration of same amplitude and in perpendicular direction. An elliptically polarized wave is a superposition of two linear plane polarized waves with their electric field vibration of different amplitude and in mutually perpendicular direction. সেই superposition of waves যেটা আগের দিনকে বলেছিলাম সেইটা। Unpolarized wave on passing through a polarizer becomes linear or plane polarized. A quarter wave plate creates a phase difference of pi by 2 between two perpendicularly polarized light. আর হাফ ওয়েভ প্লেটটা কিন্তু পাই ফেজ ডিফারেন্স ক্রিয়েট করে। হ্যাঁ, একটা কোয়ার্টার ওয়েভ প্লেট পাই বাই 2 ফেজ ডিফারেন্স ইন্ট্রোডিউস করে, একটা হাফ ওয়েভ প্লেট পাই ফেজ ডিফারেন্স ইন্ট্রোডিউস করে। তারপর না, এইটা বরং পরের দিনকে বলবো। হ্যাঁ, এটা পরের দিনকে বলবো। ছাড়ো, বলো আজকে যেগুলো বললাম এখান থেকে যদি কোনো ডিসকাশন থাকে বলো।